আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কয়েকটা বোনলেস চিকেন পড়ে আছে। তো ভাবলাম বোনলেস চিকেনগুলো দিয়ে চিকেন ভর্তা বানানো যাক। আর যখন বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে বোনলেস যে পিসটা হয়, ব্রেস্ট পিসটা, ওটা গোটা টুকরোটাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম এতে প্রয়োজন মতো নুন, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, প্রয়োজন মতো হলুদ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে জল দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট বয়েল করে নেব। এবারে মশলাটা রেডি করি। দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় টমেটোকে পেস্ট করে নিয়েছি। কেউ যদি চান টমেটো পেস্টের বদলে টমেটো কেচাপ যদি থাকে দিতে পারেন, তবে ফ্রেশ টমেটো যদি বেটে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম একটা মিক্সিং জারে 4 মগজ, আর দিয়ে দেব এই 12-14টার মতো কাজু দিয়ে এটাকে আমি শুকনো একবার গুঁড়ো করে নেব। এই যে দেখুন গুঁড়ো হয়ে গেল আমার। এইভাবে পেস্ট করলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দেব টক দই। এই যে দেখুন, পোস্ত বা এই অল্প কোনো মশলা যদি আপনাকে বাটতে হয় মিক্সারে, তাহলে আগে গুঁড়ো করে নেবেন। শুকনো করার পরে তখন জল দিয়ে পেস্ট বানাবেন, খুব সহজে পেস্ট হয়ে যায়। এই দেখুন খুব সহজে আমার পেস্টটা রেডি হয়ে গেল। এই যে এবারে নিয়ে নেব একটা হার্ড বয়েল ডিম। ডিমটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হতে হবে। এই যে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেল। এবারে আমি জল থেকে চিকেনগুলোকে একটা একটা করে তুলে নেব এইভাবে। আর চিকেন স্টকটাকে কিন্তু আমার পরে কাজে লাগবে। এই যে দেখুন সবগুলোকে তুলে নেব একটা একটা করে। এই যে চিকেনগুলো সব তুলে নিয়েছি, নিয়ে স্টকটাকে আলাদা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি। পরে কিন্তু এটা আমার কাজে লাগবে। এই যে আলাদা করে রেখে দিলাম। এবার চিকেনগুলোকে এইভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে এই যে দেখুন আরও ছোটো ছোটো টুকরো করে নেবো। মানে শ্রেডেড চিকেন চাই আমার। কেউ যদি চান হাত দিয়েও করতে পারেন এইভাবে। এই যে দেখুন ছোটো ছোটো ছিঁড়ে নেবো চিকেনগুলোকে। এই যে আমার রেডি হয়ে গেল চিকেন সব। এবারে চলুন রান্নাটা বসাই। নিয়ে নিলাম কড়াতে সাদা তেল। কেউ যদি মনে করেন সাদা তেলের সঙ্গে বাটার দিতে পারেন, বা সব রান্নাটাই বাটারে করতে পারেন, বা সর্ষে তেলও দিতে পারেন। আমি এখানে তেল বাটার দুটো মিশিয়ে রান্না করছি। দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। খুব মিহি করে পেস্ট করবেন না, আধ ভাঙা মতো পেস্ট হবে। একেবারে মিহি করে নিলে একেবারে ওটা কিন্তু লাল হবে না তেলে দিলে। এই যে পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করব না, হালকা গোলাপি হবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেল। এই রকমই হবে, এর থেকে বেশি লাল করার দরকার নেই পেঁয়াজটাকে। এবারে আমি কড়ার মাঝখানে জায়গা করে ওখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই যে কেউ যদি চান কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি নর্মাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর লঙ্কার ওপরে দিয়ে দেবো আর একটু বাটার, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে রাখবো, না হলে মশলা পুড়ে যাবে যদি হাই ফ্লেমে থাকে। এবারে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট, দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। হালকা আঁচে করে কিন্তু আমি এটাকে ভাজবো। এবারে রোজকার যে মশলাপাতিগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু লোয়েই থাকবে। আমি আঁচটা একেবারেই জোরে করব না, করলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। এবারে মশলাটা আমার দেখুন একদম শুকনো শুকনো হয়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি শ্রেডেড চিকেনটা। আচ্ছা, চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই চিকেনটা আমার কষানো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম চিকেন স্টকটা, যেটা আলাদা করে রেখেছিলাম সেইটাই দিয়ে দেব। এক্সট্রা আর জল দেওয়ার দরকার নেই, কেননা চিকেনটা আমাদের অর্ধেক সেদ্ধ হওয়াই আছে। ঢাকনা দিয়ে মিনিট 6-7 আমি হতে দেব এটাকে।
এই যে দেখুন 7 মিনিট পরে আমি দেখেছি চিকেনটা জল শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চারমগজ আর কাজু টক দই দিয়ে, সেটাকে ঢেলে দেবো এতে। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা হবে, বেশ কিছুক্ষণ মানে আরও 5-7 মিনিট হবে। আর ঢাকনা দেওয়ার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এইভাবে কষতে কষতেই রেডি হয়ে যাবে। এই যে মিনিট 3 এইভাবে লো ফ্লেমে যদি আমি কষাই, তাহলে আমার একদম চিকেন ভর্তাটা রেডি হয়ে গেল। এই যে এবার একটা হার্ড বয়েল এগকে আমি ছোট ছোট করে পিস করে চিকেন ভর্তার সঙ্গে মাখিয়ে দেবো, এটা কিন্তু জরুরি। আর ডিমটা যেন নরম না থাকে, খুব শক্ত করে সেদ্ধ করতে হবে প্রপারলি একেবারে। দিয়ে এই যে ছোট ছোট করে কুচি করে আমি মাখিয়ে দেবো ওটার সঙ্গে। এই যে ডিম সেদ্ধটা ভালো করে মিক্স করে দেবো। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি গুঁড়ো, সামান্য করে, খুব বেশি নয়। এই যে দিয়ে এবারে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম একটু, এখন একটু দেবো আর একটু দেবো গার্নিশিংয়ের সময়। যে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে এবারে অল্প করে বাটার দেবো নামানোর সময়, দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নেবো বাটার দেওয়ার পরে। দিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবারে ধনেপাতা কুচি দিচ্ছি একটু, আর একটা পাতিলেবুর রস, এক টুকরো পাতিলেবুর রস, এটা কিন্তু দিতেই হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, হয়ে গেল আমার চিকেন ভর্তা। এবারে সার্ভ করে নেব আমি এটাকে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমার রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কেউ নতুন বন্ধু থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।